বাইক আসলে আগের মতো এখন আর টপ স্পিডে টানতে পারতেছি না, কারণ হচ্ছে আসলে ঝোপঝাড়ের আড়ালে বা গাছের আড়ালে পুলিশ বসে থাকে মামলা দেওয়ার অপেক্ষায়। এই জন্য আসলে কোথায় কখন যে আপনার মেশিন বসায় দেয় এটা আসলে বলা বাহুল্য। তো সেই জন্য বাইকটা ঠিক 50-60-এর মধ্যেই আমি রাখার চেষ্টা করতেছি, যদিও এই বাইকটায় অটো স্পিড উঠেই যাচ্ছে, তারপরে আমি মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা করতেছি। এইটা হচ্ছে বিষয় যে কখন আবার মামলা না দিয়ে দেয়। আসার সময় দেখছি যে মোটামুটি কথা 5-7টা গাড়ি দাঁড় করাই দিছে, মেবি হাই স্পিডের কারণেই। কারণ এখন হাইওয়েতে মোটামুটি খুব সতর্ক, এই স্পিড গান মেশিন দিয়ে আপনার দূর থেকে পালাইয়ে আপনার গাড়ির স্পিড লক্ষ্য করেই ব্যাস আপনাকে সিগন্যাল দিয়ে আটকায় দিচ্ছে, দিয়ে ব্যাস মামলা নগদ। প্রথমবার মেবি 5,000 টাকার মামলা, এবং দ্বিতীয়বার আপনার 10,000 টাকার মামলা, তৃতীয়বার মনে করেন যে বাইক ডাম্পিংয়ে দেবে। এরকমই রুলস আমি যতটা শুনছি, তবে আসলে কতটুকু সত্য আমি জানি না। তবে ঠিক আছে, একটা দিক থেকে রুলস মেনটেন করতেছে স্পিডে, এটা একটা ভালো দিক, কারণ হচ্ছে তাহলে রাস্তায় দুর্ঘটনা কম ঘটবে, সেটাই। আর যদি আপনি স্পিডে বাইক করে কন্ট্রোল না করতে পারেন, আসলে তো দুর্ঘটনা ঘটার কথা। তো যেটা করতেছে তাদেরকে আশীর্বাদ জানাই। আর আসলে সর্বোচ্চ যেমন আপনার মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে 80-র উপরে আপনার গাড়ি চালানো নিষেধ, কিন্তু ওই রোডের জন্য সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার করা উচিত ছিল, কারণ যে পরিমাণ গাড়ির চাপ থাকে আর রাস্তা অনেক স্মুথ, যেহেতু ওয়ান ওয়ে। তো এই জন্য জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কেন এটা করে না। আমি অন্যান্য জায়গায় দেখছি, অর্থাৎ ইন্ডিয়া বা আপনার হচ্ছে থাইল্যান্ডে স্পিড লেখা আছে 100 বা 90, এটা রোড ভেদে এবং রোডের সাইজ বা কী ধরনের সংযোগ আছে এই রোডে, তেমনটাই এই রোডেগুলোতে দেখছে। আমার বাইরের ট্যুরের অভিজ্ঞতা থেকে বলবো, সেখানে বাইক আসলে খুব হাইওয়েতে রাইড করে কম, কিন্তু সিটির জন্য তারা স্কুটি ব্যবহার করে। ইন্ডিয়াতে সব ধরনের বাইক আছে, কিন্তু থাইল্যান্ডে ম্যাক্সিমামই স্কুটি ব্যবহার করে, যদিও থাই বাইক আমাদের দেশে কিন্তু আমদানি করে। তো সেখানে তাদের ভিন্নতা আলাদা, এবং মোটর রেসিং এডিশনের অনেক বাইক দেখছি আমি। এ হচ্ছে অবস্থা। সো সাবধানে আসলে গাড়ি চালাতে হবে। হাইওয়েতে রাইড করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে, যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রেখে, এবং লুকিং গ্লাসটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, ওভারটেকিংয়ের সময় পর্যবেক্ষণ করতে হবে। এটাই হচ্ছে অবস্থা। তো বাইক আমি দেখছিলাম যে পুলিশ এইখানে ছিল, এখন যে কোথায় আছে আমি নিজেও জানি না। তো আস্তে আস্তে চালাচ্ছি, তাহলে মামলা। এমনিতে গাড়ির এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন হয় নাই, এটা একটা বিষয়।